च धर्मस्य सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 94, প্রথম 4 বৎসরের শেষ কথা। ডাক্তার মহেন্দ্রলাল কোনো দিন সকালে এবং কোনো দিন অপরাহ্নে প্রায় নিত্য আসিতেছেন এবং রোগের হ্রাস বৃদ্ধি পরীক্ষা করিয়া ব্যবস্থাদি করিবার পর ঠাকুরের মুখ হইতে ভগবদ আলাপ শুনিতে শুনিতে এতই মুগ্ধ হইয়া যাইতেছেন যে তন্ময় হইয়া 2-3 ঘণ্টাকাল অতীত হইলেও বিদায় গ্রহণ করিতে পারিতেছেন না। আবার প্রশ্নের উপর প্রশ্ন করিয়া ওই সকলের অদ্ভুত সমাধান শ্রবণ করিতে করিতে বহুক্ষণ অতীত হইলে কখনো কখনো তিনি অনুতপ্ত হইয়া বলিতেছেন, আজ তোমাকে বহুক্ষণ বকাইয়াছি, অন্যায় হইয়াছে, তা হউক, সমস্ত দিন আর কাহারও সহিত কোনো কথা কহিও না, তাহা হইলেই আর কোনো অপকার হইবে না। তোমার কথায় এরূপ আকর্ষণ যে, এই দেখো না, তোমার কাছে আসিলেই সমস্ত কাজকর্ম ফেলিয়া 2-3 ঘণ্টা না বসিয়া আর উঠিতে পারি না, জানিতেই পারি না কোন দিক দিয়া সময় চলিয়া গেল। সে যাহা হোক, আর কাহারও সহিত এরূপে এতক্ষণ ধরিয়া কথা কহিও না। কেবল আমি আসিলে এইরূপে কথা কহিবে, তাহাতে দোষ হইবে না। ডাক্তারের ও সকল ভক্তদিগের হাস্য। ঠাকুরের পরম ভক্ত শ্রীযুত সুরেন্দ্রনাথ মিত্র, যাহাকে তিনি কখনো কখনো সুরেশ মিত্র বলিতেন, তাহার সিমলার ভবনে এ বৎসর পূজা আনিয়াছেন। পূর্বে তাহাদিগের বাটিতে প্রতি বৎসর পূজা হইত, কিন্তু একবার বিশেষ বিঘ্ন হওয়ায় অনেক দিন বন্ধ ছিল। বাটির কেহই আর এ পর্যন্ত পূজা আনিতে সাহসী হয় নাই। আবার কেহ ওই বিষয়ে উদ্যোগী হইলে অপর সকলে তাহাকে ওই সংকল্প হইতে নিরস্ত করিয়াছিলেন। ঠাকুরের বলে বলিয়ান সুরেন্দ্রনাথ দৈব বিঘ্নের ভয় রাখিতেন না এবং একবার কোনো বিষয় করিব বলিয়া সংকল্প করিলে কাহারও কোনো ওজর আপত্তি গ্রাহ্য করিতেন না। বাটির সকলে নানা চেষ্টা করিয়াও তাহাকে এ বৎসর পূজার সংকল্প হইতে নিরস্ত করিতে পারেন নাই। তিনি ঠাকুরকে জানাইয়া সমস্ত ব্যয়ভার নিজেই বহন করিয়া শ্রী শ্রী জগদম্বাকে বাটিতে আনয়ন করিয়াছেন। শরীরের অসুস্থতাবশত ঠাকুর আসিতে পারিবেন না বলিয়াই কেবল সুরেন্দ্রের আনন্দে নিরানন্দ। আবার পূজার অল্পদিন পূর্বে 2-1 পীড়িত হইয়া পড়ায় তিনি ওই জন্য দোষী সাব্যস্ত হইয়া বাটির সকলের বিরক্তিভাজন হইয়াছেন। কিন্তু তাহাতেও বিচলিত না হইয়া সুরেন্দ্রনাথ ভক্তির সহিত শ্রী শ্রী জগন্মাতার পূজা আরম্ভ করিয়া দিলেন এবং সকল গুরুভ্রাতাকে নিমন্ত্রণ করিলেন। সপ্তমী পূজা হইয়া গিয়াছে, আজ মহাষ্টমী। শ্যামপুকুরের বাসায় ঠাকুরের নিকট অনেকগুলি ভক্ত একত্রিত হইয়া ভগবত আলাপ ও ভজনাদি করিয়া আনন্দ করিতেছেন। ডাক্তারবাবুর অপরাহ্ন 4 ঘটিকার সময়ে উপস্থিত হইবার
কিছুক্ষণ পরেই নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ ভজন আরম্ভ করিলেন। সেই দিব্য স্বরলহরী শুনিতে শুনিতে সকলে আত্মহারা হইয়া পড়িলেন। ঠাকুর সমীপে উপবিষ্ট ডাক্তারকে সঙ্গীতের ভাবার্থ মৃদুস্বরে বুঝাইয়া দিতে এবং কখনো বা অল্পক্ষণের জন্য সমাধিস্থ হইতে লাগিলেন। ভক্তগণের মধ্যেও কেহ কেহ ভাবাবেশে বাহ্য চৈতন্য হারাইলেন। ঐরূপে প্রবল আনন্দ প্রবাহে ঘর জমজম করিতে লাগিল। দেখিতে দেখিতে রাত্রি 7:30 বাজিয়া গেল। ডাক্তারের এতক্ষণে চৈতন্য হইল। তিনি স্বামীজিকে পুত্রের ন্যায় স্নেহে আলিঙ্গন করিলেন এবং ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দাঁড়াইবা মাত্র ঠাকুরও হাসিতে হাসিতে উঠিয়া দাঁড়াইয়া সহসা গভীর সমাধিমগ্ন হইলেন। ভক্তেরা কানাকানি করিতে লাগিলেন, এই সময় সন্ধি পূজা কিনা, সেই জন্য ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। সন্ধিক্ষণের কথা না জানিয়া সহসা এই সময়ে দিব্যাবেশে সমাধিমগ্ন হওয়া অল্প বিচিত্র নহে। প্রায় অর্ধঘণ্টা পরে তাহার সমাধি ভঙ্গ হইল এবং ডাক্তারও বিদায় গ্রহণ করিয়া চলিয়া গেলেন। ঠাকুর এইবার ভক্তগণকে সমাধিকালে যাহা দেখিয়াছিলেন তাহা এই রূপে বলিতে লাগিলেন। এখান হইতে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলিয়া গেল। দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমায় মার আবেশ হইয়াছে। তৃতীয় নয়ন দিয়া জ্যোতিরশ্মি নির্গত হইতেছে। দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালাইয়া দেওয়া হইয়াছে, আর উঠানে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলিয়া রোদন করিতেছে। তোমরা সকলে তাহার বাটিতে এখনই যাও, তোমাদের দেখিলে তাহার প্রাণ শীতল হইবে। অনন্তর ঠাকুরকে প্রণাম করিয়া স্বামী বিবেকানন্দ প্রমুখ সকলে সুরেন্দ্রনাথের বাটিতে গমন করিলেন এবং তাহাকে জিজ্ঞাসা করিয়া অবগত হইলেন, বাস্তবিকই দালানে ঠাকুর যে স্থানে বলিয়াছিলেন সেই স্থানে দীপমালা জ্বালা হইয়াছিল এবং তাহার যখন সমাধি হয় তখন সুরেন্দ্রনাথ প্রতিমার সম্মুখে উঠানে বসিয়া প্রাণের আবেগে মা মা বলিয়া প্রায় 1 ঘণ্টাকাল বালকের ন্যায় উচ্চৈঃস্বরে রোদন করিয়াছিলেন। ঠাকুরের সমাধিকালের দর্শন ঐরূপে বাহ্য ঘটনার সহিত মিলাইয়া পাইয়া ভক্তগণ বিস্ময়ে আনন্দে হতবুদ্ধি হইয়া রহিলেন। রানী রাসমণি ও মথুরবাবু ভ্রম ধারণাবশত ঠাকুরকে যেভাবে পরীক্ষা করেন। সাধনকালের প্রথম 4 বৎসরের কোনো সময়ে রানী রাসমণি ও তাহার জামাতা মথুরমোহন ভাবিয়াছিলেন অখণ্ড ব্রহ্মচর্য পালনের জন্য ঠাকুরের মস্তিষ্ক বিকৃত হইয়া আধ্যাত্মিক ব্যাকুলতারূপে প্রকাশিত হইতেছে। ব্রহ্মচর্য ভঙ্গ হইলে পুনরায় শারীরিক স্বাস্থ্য লাভের সম্ভাবনা আছে ভাবিয়া তাহারা লক্ষ্মীবাঈ প্রমুখ হাবভাব সম্পন্না সুন্দরী 12 নারীকুলের সহায়ে তাহাকে প্রথমে দক্ষিণেশ্বরে এবং পরে কলিকাতার মেছুয়া বাজার পল্লীস্থ এক ভবনে প্রলোভিত করিতে চেষ্টা করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, ওই সকল নারীর মধ্যে শ্রী শ্রী জগন্মাতাকে দেখিতে পাইয়া তিনি ওইকালে মা মা বলিতে বলিতে বাহ্য চৈতন্য হারাইয়াছিলেন এবং তাহার ইন্দ্রিয় সংকুচিত হইয়া কূর্মাঙ্গের ন্যায় শরীর অভ্যন্তরে প্রবিষ্ট হইয়াছিল। ওই ঘটনা প্রত্যক্ষ করিয়া এবং তাহার বালকের ন্যায় ব্যবহারে মুগ্ধ হইয়া ওই সকল নারীর হৃদয়ে বাৎসল্যের সঞ্চার হইয়াছিল।
অনন্তর তাহাকে ব্রহ্মচর্য ভঙ্গে প্রলোভিত করিতে যাইয়া অপরাধিনী হইয়াছে ভাবিয়া সজল নয়নে তাহার নিকটে ক্ষমা প্রার্থনা ও তাহাকে বারংবার প্রণামপূর্বক তাহারা সসংকোচ চিত্তে বিদায় গ্রহণ করিয়াছিল। নবম অধ্যায়, বিবাহ ও পুনরাগমন। ঠাকুরের কামারপুকুরে আগমন। এদিকে ঠাকুর পূজা কার্য ছাড়িয়া দিয়াছেন, এই সংবাদ কামারপুকুরে তাহার মাতা ও ভ্রাতার কর্ণে পৌঁছিয়া তাহাদিগকে বিশেষ চিন্তান্বিত করিয়া তুলিল। রামকুমারের মৃত্যুর পর 2 বৎসর কাল যাইতে না যাইতে ঠাকুরকে বায়ুরোগাক্রান্ত হইতে শুনিয়া জননী চন্দ্রমণি দেবী এবং শ্রীযুত রামেশ্বর বিশেষ চিন্তিত হইলেন। লোকে বলে, মানবের অদৃষ্টে যখন দুঃখ আসে তখন একটিমাত্র দুর্ঘটনায় উহার পরিসমাপ্তি হয় না, কিন্তু নানা প্রকারের দুঃখ চারিদিক হইতে উপর্যুপরি আসিয়া তাহার জীবন আকাশ এককালে আচ্ছন্ন করে। ইহাদিগের জীবনে এখন ঐরূপ হইল। গদাধর চন্দ্রাদেবীর পরিণত বয়সে প্রাপ্ত আদরের কনিষ্ঠ পুত্র সন্তান ছিলেন। সুতরাং শোকে দুঃখে অধীরা হইয়া তিনি পুত্রকে বাটিতে ফিরাইয়া আনিলেন এবং তাহার উদাসীন চঞ্চল ভাব ও মা মা রবে কাতর ক্রন্দনে নিতান্ত ব্যাকুলা হইয়া প্রতিকারের নানারূপ চেষ্টা পাইতে লাগিলেন। ঔষধ আদি ব্যবহারের সহিত শান্তি, সস্তয়ন, ঝাড়ফুঁক প্রভৃতি নানা দৈব প্রক্রিয়ার অনুষ্ঠান হইতে লাগিল। তখন সন 1265 সালের আশ্বিন বা কার্তিক মাস হইবে। ঠাকুর উপদেবতা বিষ্ট হইয়াছেন বলিয়া আত্মীয়দিগের ধারণা। বাটিতে ফিরিয়া ঠাকুর সময়ে সময়ে পূর্বের ন্যায় প্রকৃতিস্থ থাকিলেও মধ্যে মধ্যে মা মা রবে ব্যাকুলভাবে ক্রন্দন করিতেন এবং কখনো কখনো ভাবাবেশে বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়িতেন। তাহার চাল চলন ব্যবহার আদি কখনো সাধারণ মানবের ন্যায় এবং কখনো উহার সম্পূর্ণ বিপরীত হইত। ওই কারণে এখন তাহাতে সত্য, সরলতা, দেব ও মাতৃভক্তি এবং বয়স্য প্রেমের একদিকে যেমন প্রকাশ দেখা যাইত, অপরদিকে তেমনি সাংসারিক সকল বিষয়ে উদাসীনতা, সাধারণের অপরিচিত বিষয় বিশেষ লাভের জন্য ব্যাকুলতা এবং লজ্জা, ঘৃণা ও ভয়শূন্য হৃদয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছিবার উদ্দাম চেষ্টা সতত লক্ষিত হইত। লোকের মনে উহাতে তাহার সম্বন্ধে এক অদ্ভুত বিশ্বাসের উদয় হইয়াছিল। তাহারা ভাবিয়াছিল তিনি উপদেবতাবিষ্ট হইয়াছেন। ওঝা আনাইয়া চণ্ড নামানো। ঠাকুরের মাতা সরল হৃদয়া চন্দ্রাদেবীর প্রাণে পূর্বোক্ত কথা ইতঃপূর্বে কখনো কখনো উদিত হইয়াছিল। এখন অপরেও ঐরূপ আলোচনা করিতেছে শুনিয়া তিনি পুত্রের কল্যাণের জন্য ওঝা আনাইতে মনোনীত করিলেন। ঠাকুর বলিতেন, একদিন একজন ওঝা আসিয়া একটা মন্ত্রপুত পোলতে পোড়াইয়া শকিতে দিল। বলিল, যদি ভূত হয় তো পলাইয়া যাবে। কিন্তু কিছুই হইল না। পরে কয়েকজন প্রধান ওঝা পূজা আদি করিয়া একদিন রাত্রিকালে চণ্ড নামাইল। চণ্ড পূজা ও বলি গ্রহণপূর্বক প্রসন্ন হইয়া তাহাদিগকে বলিল, উহাকে ভূতে পায় নাই বা উহার কোনো ব্যাধি হয় নাই। পরে সকলের সমক্ষে আমাকে সম্বোধন করিয়া বলিল, গদাই, তুমি সাধু হতে চাও, তবে অত সুপারি খাও কেন? অধিক সুপারি খাইলে কাম বৃদ্ধি হয়। ঠাকুরের প্রকৃতিস্থ হইবার কারণ সম্বন্ধে তাহার আত্মীয়বর্গের কথা।
ইতঃপূর্বে সত্যই আমি সুপারি খাইতে বড় ভালোবাসিতাম এবং যখন তখন খাইতাম। চণ্ডের কথাতে উহা তদবধি ত্যাগ করিলাম। ঠাকুরের বয়স তখন ত্রয়োবিংশতি বর্ষ পূর্ণ হইতে চলিয়াছে। কামারপুকুরে কয়েক মাস থাকিবার পরে তিনি অনেকটা প্রকৃতিস্থ হইলেন। শ্রী শ্রী জগদম্বার অদ্ভুত দর্শনাদি বারংবার লাভ করিয়াই তিনি এখন শান্ত হইতে পারিয়াছিলেন। এই সময়ের অনেক কথা আমরা তাঁহার আত্মীয়বর্গের নিকট শুনিয়াছি, তাহাতেই আমাদিগের মনে ঐরূপ ধারণা হইয়াছে। অতঃপর ওই সকল কথা আমরা পাঠককে বলিব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।